সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি সেফটি ট্যাঙ্কের টপ স্ল্যাব বা উপরে যে ছাদটি সেটি ঢালাই কাস্টিং করতেছি। এই সেফটি ট্যাঙ্কের বিষয়ে, এই টপ স্ল্যাব বিষয়ে আমি কিছু বিস্তারিত কথা বলবো, যা আপনাদের জন্য খুবই উপকারী লাগবে। যারা নতুন বাসা করতেছেন বা বাসায় কাজ করতেছেন বা সেফটি ট্যাঙ্ক করতেছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটি। আরেকটি বিষয় হচ্ছে, যারা আমাদের এই চ্যানেলটি বা পেজটিতে আছেন অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। এখন চলেন আমরা বিস্তারিত কথা বলি এই সেফটি ট্যাঙ্ক বিষয়ে। এই সেফটি ট্যাঙ্কটা আমরা দেখতে পাচ্ছেন, এটা একটি 4 তলা ভবনে আমরা সেফটি ট্যাঙ্ক করছি। তার পাশে রয়েছে প্রায় 14 ফিট এবং এই দিকে রয়েছে প্রায় 8 ফিট এবং হাইট আমরা 7.5 ফিট পেয়েছি। এটি 3টি চেম্বার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড 3টি গর্তর মতো দেখা যাচ্ছে। এটাকে বলা হয় আমাদের ভাষায় ম্যানহোল। এই ম্যানহোলের কভার, এটি সাধারণত সেফটি ট্যাঙ্ক ঢালাই হয়ে যাওয়ার পর এর উপর কিন্তু একটা কভার দেওয়া হয়, যাতে করে ফিউচারে এটি খুলে এটির ভিতরটা পরিষ্কার করা যায়। এই ম্যানহোলটার ডায়া আছে একটা, এটা ডায়া অবশ্যই মনে রাখবেন। এই ডায়াটা আপনারা অবশ্যই 20 ইঞ্চি করে ম্যানহোলের ডায়াটা দেবেন। অনেক জায়গায় আমরা দেখছি যে 18 ইঞ্চি ডায়া দেয়, কিন্তু 18 ইঞ্চি ডায়া দেবেন না। 18 ইঞ্চি ডায়া দিলে আপনার লোকজন ঢোকা বা বের হওয়ার জন্য খুব কষ্টসাধ্য হতে পারে। এই জন্য 20 ইঞ্চি ডায়াটা ব্যবহার করবেন। আর এখানে আমাদের 3টি চেম্বার আছে, এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 3টি চেম্বারের কারণে এই 3টি চেম্বারের মধ্যেই 3টি করে ম্যানহোল দেওয়া আছে, যাতে প্রত্যেকটা করে ওয়াশ করা যায়। আর এই স্ল্যাবটা দেখতে পাচ্ছেন, এই স্ল্যাবটা আমরা রড বার্নিং আমরা ডাবল জালি করেছি 12 মিলি রড দিয়ে। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের পার্কিং এরিয়া, এই পার্কিং এরিয়ার মধ্যে আমরা সেফটি ট্যাঙ্কটি করা, এই জন্য এখানে আমরা ডাবল জালি আমরা 12 মিলি রড ব্যবহার করছি। আর যে ঢালাই থিকনেস এটি 6 ইঞ্চি ঢালাই দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই অবগতি আছেন যে উপরে স্ল্যাব সেফটি ট্যাঙ্ক হয়ে থাকে, এটি সাধারণত 6 ইঞ্চি হয়ে থাকে। 6 ইঞ্চি কম করবেন না। আমরা এখানে ডাবল জালি রড 12 মিলি রড ব্যবহার করেছি, যেহেতু আমাদের এটি পার্কিং এরিয়ার মধ্যে এখানে যানবাহন বা গাড়ি ঘোড়া থাকবে। এই জন্যই আপনারা ইচ্ছে করলে এটা 10 মিলি রডের ডাবল জালি ইউজ করতে পারেন, যদি পার্কিং এরিয়া না হয়ে থাকে। আর ম্যানুয়ালগুলো দেখতে পাচ্ছেন। এবং আমরা এটি কাস্টিং হওয়ার পর আমরা যখন ছাদ যতদিন পর্যন্ত রাখা হয় ততদিন পর্যন্ত এটা রাখার পরে এটা বেঁধে দিয়ে আমরা পানি দিয়ে রাখবো। পরবর্তী আমরা যখন এই ম্যানুয়াল উপরে নিচে আমরা শাটারিং করা আছে, নিচে এর নির্দিষ্ট পরিমাণ কিউরিং টাইম হয়ে যাওয়ার পরে আমরা এই শাটারিংটা খুলে তারপর যে ম্যানহোল উপরে দেখতে পাচ্ছেন এই 3টি ম্যানহোলের কভার বসায় দেওয়ার পর আমরা আমাদের সেফটি ট্যাঙ্কের কাজ সমাপ্তি ঘোষণা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং অবশ্যই সেফটি ট্যাঙ্ক করার সময় সেফটি ট্যাঙ্কের আউটলেট যে পাইপ, এটি বার করে, আমরা পাইপ বার করে রেখেছি সোকেলের সাথে কানেকশন দেওয়ার জন্য। এজন্য এই ঢালাই দেওয়ার আগে উপরে ভিতরের যে কাজকর্ম রয়েছে সেফটি ট্যাঙ্কের সব কাজ শেষ করে নেবেন, কোনো কাজে এখানে বাকি রাখবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এটা তো 4 তলা ভবনে আমাদের কাজ চলমান রয়েছে। সবাই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।